ক্যারিয়ারের উড়ন্ত ফর্মে তখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। একই সাথে সে সময়কার ভয়ঙ্কর অ্যাটাকিং থ্রোয়ের একজন সদস্য ছিলেন তিনি। কিন্তু আচমকাই সুখের সংসার ভেঙে আলাদা হয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা। তখন অনেকেই ভেবেছিলেন মেসির ছায়া থেকে বের হয়ে নিজেই হতে চেয়েছিলেন একটা বটবৃক্ষ। তাই তো কাতালান শিবির ছেড়ে পাড়ি দেন প্যারিসে, সেখানেই নিজের রাজ্য গড়ায় মনোযোগ দেন তিনি। 2017 সালে 22 কোটি 20 লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার জুনিয়র। এখন পর্যন্ত সেটি দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড। লম্বা সময় ধরে নেইমারের এই দলবদল খবরের শিরোনাম হয়েছিল। কেন বার্সার মতো সফল ও তারকাবহুল ক্লাব ছেড়ে নেইমার পিএসজিতে গেলেন তা নিয়েও আলোচনা হয়েছে অনেক। সে সময় সবার ধারণা ছিল একক তারকা হতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন নেইমার জুনিয়র। পিএসজিতে জয়েন করে সেখানেই গড়তে চেয়েছেন নিজের নতুন সাম্রাজ্য। কিন্তু 7 বছর পর এসে জানা গেল একক তারকা কিংবা মেসির ছায়া নয়, মেসিকে ছাড়িয়ে যেতে চাননি বলেই স্পেন ছেড়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সম্প্রতি এক পডকাস্টে নেইমারের বাবা এমন তথ্য জানিয়েছেন। সিনিয়র নেইমার জানিয়েছেন, মেসির কারণে বার্সা ছাড়লেও তার ছেলের উদ্দেশ্য ছিল ভিন্ন। নেইমার বড় তারকা হতে বার্সা ছাড়েননি, বরং বার্সায় মেসির জায়গা না নিতেই ক্লাব ছেড়েছিলেন। ক্লাব ছাড়ার সময় বার্সার প্রতি নেইমারের ভালোবাসা কেমন ছিল তাও তুলে ধরেন নেইমার সিনিয়র। তিনি বলেন, পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার, সে ক্লাব বদলাতে চেয়েছিল। ওই সময় বার্সায় আমরা খুব জটিল পরিস্থিতিতে ছিলাম, কারণ আমরা জানতাম না ক্লাব ম্যানেজমেন্ট কি ভাবছে। নেইমারের বাবার মতে সে সময় ক্লাব তাকে মেসির জায়গায় চাইছিল, কিন্তু সে সেটা চায়নি। এজন্য সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য কোথাও চলে যেতে চাইছিল। নেইমারের বাবা চেয়েছিলেন তার ছেলে বার্সাতেই থাকুক। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার ক্লাব ছাড়া আটকাতে চেয়েছিলেন, কিন্তু সে ছেড়ে গিয়েছিল কারণ সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সার সবচেয়ে বড় তারকা হতে চায়নি। বার্সেলোনার প্রতি নেইমারের ভালোবাসা ছিল অন্য রকমের। ফলে বার্সায় যোগ দেওয়ার আগে কয়েক দফায় রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি, কিন্তু বার্সার হয়ে খেলার জন্যই মাদ্রিদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বার্সায় যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই মেসি এবং সুয়ারেজকে নিয়ে শক্তিশালী এমএনএস থ্রোয়ি গঠন করেন। সেই থ্রোয়ির হাত ধরেই 2015 সালে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বাদ পায় বার্সেলোনা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।